শুধু একটা ছেলে যায় না এখানে ভাই, পুরো ফেরফেটে গেছে গিয়া। আমার এক ছেলে এক মেয়েটা ভাই কলেজ যাইতে পারে না, পড়াশোনা করতে পারে না। ভাই বোন একসাথে বড় হলে যা হয়, আপনারা তো ভাই বোন আছে আপনাদের। আমার ওয়াইফ তো কাজ করতে পারে না, সারাদিন বিছানায় বসে থাকে, ও কলেজের পাশে বসে থাকে। আমাদের আসলে কান্নাগুলো শোনার মতো কোনো লোক নেই রে ভাই। এই এই দেশে জন্মগ্রহণ করছি, আমি বড় হতভাগা মনে করি, বুঝছেন? আমরা হতভাগা বাপ, এত বড় একটা কর্মকাণ্ড তারা ঘটাইলো, কিন্তু একটা লোক, একটা যে কোনো প্রতিষ্ঠানের প্রধান, তার উপর এটা দায়িত্ব বর্তায় যে ঠিক আছে আমরা আজকে না পারছি, কালকে না পারছি, আজকে 6 মাস হয়ে গেল, আমাদেরকে দায়িত্ব তো আমাদের বলতে পারতো যে আপনাদের কি সমস্যা বা কি সুখ দুঃখ আছে, মানুষ তো পাশে আসে। তারা এই সময় হয় না, এই জবাব দিতে তার কারোর কাছে নাই। এবং আমাদের যে সরকার প্রধান আছে, সেই সরকার প্রধানও আমাদেরকে ডাকেনি ভাই, ঠিক আছে? তো এইভাবে যদি হইতে থাকে, তো এই কর্মকাণ্ডগুলা এইভাবেই আপনার একের পর এক হইতে থাকবে, আর তারা পার পেয়ে যাবে। তারপরে মনে করেন এই যে 20 লাখ এই কমিশন যেটা আমাদেরকে ক্ষতিপূরণের কথা বলে আর কি, 20 লাখ 1 কোটি, আরে ভাই এগুলা কি জীবনের বিনিময়ে কোন টাকা পয়সার মাপ হয়? আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন, আপনি যদি আমার অবস্থানে থাকতেন আপনার অবস্থাটা কি হতো? তারপরও ভাই আমরা এই বিচারের দাবিতে সব জায়গায় যাই। আর আমরা তো এই জিনিসটা আমরা নিজেরা কিন্তু মামলাটা করিনি, একজন বিজ্ঞ আইনজীবী কিন্তু এই মামলাটা করছে, জনস্বার্থে সেই মামলাটা করছে, সে তো অনেক কিছু জানে। তো সেই জিনিসটার প্রতি সবার একটা শ্রদ্ধা বলছে দল মত নির্বিশেষে, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না।